পট কথার অর্থ কাপড় বা কাগজের ওপরে আঁকা ছবি। আজ থেকে বহু যুগ আগেকার কথা। গ্রাম বাংলায় জন্ম নেয় এই আশ্চর্য শিল্প। যেই শিল্প শুধু আঁকা ছবিতেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ ভিজুয়াল স্টোরি টেলিং এবং শ্রুতিমধুর গানের মাধ্যমেই পটশিল্পের প্রকৃত প্রকাশ ঘটে। আঁকা ছবির সঙ্গে সঙ্গে শিল্পীর গান যুগ যুগ ধরে মানুষকে শুনিয়ে আসছে নানা গল্প। এবং নব্য যুগের সঙ্গে তাল মিলিয়ে আজও বয়ে চলেছে এই শিল্পের ধারা। আজকের পর্বে আমরা কথা বলবো বাংলার বুক থেকে উঠে আসা এই অপূর্ব এবং আশ্চর্য শিল্পকলাকে নিয়ে। পটশিল্পের উৎপত্তি নিয়ে নানান মত আছে। কেউ বলেন এই শিল্পের শিকড় রোমান সাম্রাজ্যের সঙ্গে বাংলার বাণিজ্যিক সম্পর্কের সময়ও বিদ্যমান ছিল। আবার কেউ বলেন বৌদ্ধ ধর্মের বিস্তারকালে পটুয়ারা প্রথম তাদের ধর্মকথা ছড়িয়ে দিতেন এই শিল্পের মাধ্যমে। পটের আঁকা ছবিতে মূলত উঠে আসে নানা পৌরাণিক কাহিনী, যেমন রামায়ণ, মহাভারত, এছাড়াও মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল কাব্যেরও নিদর্শন মেলে এই শিল্পে। মজার বিষয় হলো পটশিল্পে ব্যবহৃত সব রঙই বানানো হয় নানান প্রাকৃতিক উপায়ে। যেমন হলুদ রং আসে অমল তাসের ফুল থেকে, সবুজ রং আসে গাছের পাতা থেকে, এবং কালো রং আসে পোড়ানো ভাতের ফ্যান অথবা উনুনের কালি থেকে। পটশিল্পের আঁকার বিশেষত্ব কি জানেন? এতে কোনো পার্সপেক্টিভ নেই। পার্সপেক্টিভ অর্থাৎ দূরে কাছের বিষয় নেই। আপনারা লক্ষ্য করে দেখবেন পটশিল্পের সমস্ত চরিত্রের মধ্যেই সবগুলো দাঁড়িয়ে রয়েছে পাশ ফেরা অবস্থায়। তাদের চোখগুলো বড় বড়। সেই জীবন্ত চরিত্রগুলো যেন কিছু বলতে চাইছে, কিন্তু নীরব আবেগে তারা যেন হঠাৎ থেমে গেছে। পটশিল্পীরা পটুয়া নামে পরিচিত। বংশ পরম্পরায় এনারা এই শিল্পের সাথে যুক্ত এবং গান গেয়ে তাদের অতি যত্নে কষ্টে আঁকা ছবির গল্প তারা বলে বেড়ান যুগের পর যুগ। এবার আসা যাক পটের গানের বিষয়ে। পটুয়ারা তাদের পটে আঁকা নানান গল্পকে গান গেয়ে ছড়িয়ে দেন মানুষের মধ্যে। সেই গানের সুরে আছে এক অদ্ভুত মাদকতা। সেই সুর জীবন্ত করে তোলে তাদের আঁকা ছবিগুলোকে। আশ্চর্য হলো গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা এনাদের নেই। তা না থাকা সত্ত্বেও পটুয়াদের গান ফেলে আসা দিনগুলির গল্প বলে। এই গানকেও 3 ভাগে ভাগ করা হয়: লীলা কাহিনী, পাঁচ কল্যাণী এবং গোপালন বিষয়ক গীতিকা। এই সঙ্গীতের মধ্যে দিয়ে গ্রাম বাংলার সরল সাধারণ জীবনের গল্পই তারা বলে থাকেন। ধর্ম, দর্শন ও পুরাণের মূল তত্ত্বগুলি যে বাঙালি সমাজে খুব সহজভাবেই সঞ্চারিত হয়েছে তা পটুয়া সঙ্গীত থেকেই বোঝা যায়। ঐতিহাসিকভাবে গ্রামের একঘেয়ে জীবনে নতুন আশা নিয়ে আসতো এই পটশিল্পীরা। তাদের আঁকা ছবি এবং গানে ছিল গ্রামের মানুষের একমাত্র বিনোদন। সঙ্গীতের আসন এবং যাত্রাপালা বাংলার মানচিত্রে আসার অনেক আগে থেকেই বিনোদন এবং লোকশিক্ষা দিয়েছে পটশিল্প। বাংলার অন্যতম বিখ্যাত পট হল কালীঘাট পট। 1798 খ্রিস্টাব্দে কলকাতায় কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠার পরই এর আরম্ভ। বিভিন্ন জীবিকার মানুষের তৈরি করা পটে দেশের সঙ্গে বিদেশের এক সংমিশ্রণ ঘটেছিল এই কালীঘাট পটে। এই প্রথমবার পটের আঁকাতে ধর্মীয় কাহিনী ছাড়াও স্থান পেল বিভিন্ন সমসাময়িক সামাজিক বিষয়। বিশেষত বাবু সংস্কৃতির ব্যভিচার, সাজসজ্জাকে ব্যঙ্গাত্মক রূপে ফুটিয়ে তুলেছিল এই পটশিল্প। যামিনী রায়ের আঁকা বিশ্ববিখ্যাত কিছু চিত্রেও এই কালীঘাট পটের প্রভাব লক্ষ্য করা যায়। আর্ট ফর আর্ট সেক, এই কথাটা বোধহয় পটশিল্পের জন্য খাটে না। কারণ পটশিল্প তৈরি হয়েছিল ঐতিহাসিকভাবে জনমানসের চেতনাকে প্রভাবিত করার জন্য। অনেকটা জনসচেতনতার জন্যই পটুয়ারা আঁকতেন এই সব ছবি।
এবং সাম্প্রতিককালে 2020 সালে কোভিড লকডাউনের সময়ও কিন্তু পটশিল্পের বিভিন্ন ধারায় এই প্যান্ডেমিকের ছবি ভেসে উঠেছিল। বাংলা থেকেই দিকে দিকে ছড়িয়ে পড়ে পটশিল্প। উড়িষ্যা, বিহারের নানা জায়গায় শুধু নয়, বাংলার পট পাড়ি দিয়েছে সুদূর প্যারিস এবং ইংল্যান্ডেও। পটশিল্পের প্রভাব পূর্বের রাঢ় অঞ্চলে থাকলেও বর্তমানে বাংলার বীরভূম ও মেদিনীপুরের মূলত এই শিল্প তার প্রভাব বিস্তার করেছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকার নয়াগ্রাম এখনও এই প্রাচীন ঐশ্বর্যকে ধরে রেখেছে। সেখানে প্রায় 50 থেকে 55টি পরিবার আজও পটশিল্প এবং পটের গানের সাথে যুক্ত। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, পটশিল্পের মাধ্যমে মূলত হিন্দু দেবদেবী এবং হিন্দু পৌরাণিক কাহিনী বলা হলেও এই পটুয়ারা কিন্তু মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষ। দুই ধর্মের এই অপূর্ব মেলবন্ধন আধুনিক বাঙালির দৌড়ে দৌড়ে পটশিল্পকে পৌঁছে দিচ্ছে, এবং এই মেলবন্ধন একমাত্র পটশিল্পেই দেখতে পাওয়া যায়। গ্রাম বাংলার মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম পটশিল্প আজ আর নেই। কালের নিয়মে সেই তকমা সে হারিয়েছে, কিন্তু আজও তার শাখা প্রশাখা বিস্তার করে চলেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। এখন নানা রকমের জামা কাপড় এবং বিশেষ করে শাড়িতে এই পটশিল্পের দেখা মেলে। এত বছরের মডার্নাইজেশনের সত্ত্বেও ছবিগুলো এখনও সেই একই সুরে একই গল্প আমাদের শোনায়। তবে আমরা তো আর কান পেতে শুনি না। বাংলার পটশিল্প চিত্রকলা, সাহিত্য এবং ধর্মীয় সমন্বয়ের এক অদ্ভুত সংমিশ্রণ। তবু এই দক্ষ পটুয়াদেরই আজ অন্য সমস্যায় ভুগতে হয়। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, গল্প শোনার কেউ নেই। শাড়ি এবং জামা কাপড়ের শিল্পটি বেঁচে থাকলেও সেই শিল্পীদের আর কদর করে না বাঙালি। আপনারা শুনছিলেন আজকের আমাদের এপিসোড। এরকম আরো এপিসোড শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে এবং শুনতে থাকুন আমাদের এই পডকাস্ট, যা শোনার পর আপনাদের বলতেই হবে, বেশ বলেছো।